لا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন বলতে পারেন হুজুর এই যে থার্ড লিঙ্গ আছে হিজরা, এই হিজরাতে হয় এই খাচ্চর আমাদের খারাপ। আমরা যারা স্বামী স্ত্রী আছি, আমরা যারা বাবা মা আছি, আমাদের কারণে আমাদের সন্তানেরা হিজরা। এই যে রাজশাহী না রংপুরে কোথায় যেন বাংলাদেশের একজন হেভিওয়েট ক্যান্ডিডেট তার প্রতিদ্বন্দ্বী ছিল না, রংপুরে তাও প্রায় 23,000 মতো ভোট পেয়েছিল সে, পাশের জনকে প্রায় দিয়েছিল কুপুকাত করে। তো এই যে একজন হিজরা, তা এখন এই হিজরা হলো কি করে? যে হুজুর হিজরারে কি করবেন আপনি? হিজরাটা হয়েছে আমাদের কারণে। কার কারণে? আমরা স্বামী স্ত্রী, আমরা যারা বাবা মা, আমাদের কারণে অটিস্টিক হয়, আমাদের কারণে প্রতিবন্ধী হয়, আমাদের কারণে হিজরা হয়। কেন হয় ভাইরা আমার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন ওয়াশারিকুহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। স্বামী যখন স্ত্রীর কাছে বিশেষক্ষণ বিশেষ মুহূর্ত পার করার জন্য নাপাক অবস্থায় যায় অথবা উযু ছাড়া যায় এবং এই দোয়াটা করে না, আল্লাহুম্মা জান্নিবনা মিনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। রব্বুল আলামিন, তুমি, আমি আর আমার জীবন সঙ্গিনী, আমরা যে বিশেষ সময়টা পার করতে যাচ্ছি, আল্লাহ এই সময়ের মধ্যে শয়তান যেন ভাগ নিতে না পারে, যেন দখল নিতে না পারে। এখান থেকে তুমি যে আওলাদ দিবে তাকেও তুমি আল্লাহওয়ালা তোমার মুখী বানাইও, আর শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করো। কার কাছে চাইবেন? আল্লাহর কাছে। তো এই দোয়াটা আমরা তো করি না। তো যখনই যাই ওই অবস্থায় যখন করা হয়, এরপরে যেই সন্তান গর্ভে আসে
এই দোয়া তো ভালো, এরপর আরো কত কিছু দেখে যে কাজ শুরু করে, যারা করে তারাই ভালো জানে। সব তো আর খোলামেলা বলা যায় না। একসময় এসে তো বলে যে হুজুর এই পাপ করেছিলেন না, এটা ভালো আলহামদুলিল্লাহ, এরপরও তওবা করার মতো একটা চিন্তা ভাবনা আসে। কিন্তু এই কাজগুলো কেন করব? কারণ এর থেকে আমার এমন একজন সন্তান আসবে, যেই সন্তান আমাকে ওল্ড হাউসে পাঠাবে না, যেই সন্তান 5টা বাড়ি করার পরও বলবে না অথর্ব বাবা চাইলে 20টা বাড়ি করতে পারতো, চাইলে আমার বাবার আমেরিকায় বাড়ি হতো, কিন্তু একটা ব্যাকুল বোধের অভাব, বিবেকের অভাব, এই জন্য বাবা পারেনি, এরকম কথা বলবে না। আমাকে এরকম একজন সন্তান আনতে হবে, গরিব হলেও সেজন্য এই কথা বলে আমার বাবা আমাকে যে জন্ম দিয়ে দুনিয়ার আলো দেখালেন, এজন্যই বাবাকে ধন্যবাদ জানাই, বাবার জন্য দোয়া করি। তো যখনই এই আমার যাওয়াটা, আমার গমনটা, স্ত্রীর কাছে প্রবেশটা যখন ওই সুন্নাহর আলোকে না হবে, তখন ওইখানে আপনার সাথে শিরক করবে যে সে হলো শয়তান। সে কে? মানে আপনি যেই কাজটা করবেন স্ত্রীর সাথে, সেই ভাগের ভাগীদার হবে, আপনার পার্টনার হবে আর একজন শয়তান। এ কথা আল্লাহ বলেছেন ওয়াশারিকুহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, যে তোমার ওই সম্পদ এবং সন্তান এর মধ্যে আমার ভাগ আছে। কিভাবে ভাগ আছে? হাদিসে এসেছে যে পুরুষের যে প্রাইভেট অর্গান, ওই অর্গানের সাথে একটা টিস্যু নরম কাপড়টা যেভাবে পেঁচিয়ে দিলে রোল হয়, ঠিক ওই রকম ভাবে শয়তান কাপড় কাগজের মতো ওইরকম তার ওই অঙ্গর সাথে ওইভাবে পেঁচিয়ে বুড়িয়ে ওইভাবে মিশে যায়। আর স্বামী যখন স্বামীর মতো কাজ করে, শয়তানও তখন ওই কাজটা করে। করার ফলে যেই সন্তান দুনিয়ায় আসে, ও তো আল্লাহ আল্লাহ হয়, ও কি হবে? ওই হিজড়া হবে, না অটিস্টিক হবে, না পিচ্চিয়ান্নান হবে, না জগৎ কুখ্যাত একজন সন্ত্রাস হবে। ও ভালো হবার কথা, ও আপনাকেই হত্যা করবে, ও আপনাকেই শেষ করে ফেলবে। আমরা তো এখন ফেসবুকে এগুলো দেখি যে একটা বাড়ির আশায়, একটা ফ্ল্যাটের আশায় 20 লাখ টাকার আশায় সন্তান বাবাকে ঘর থেকে নামিয়ে দিচ্ছে, কারণ ওই জন্মে সমস্যা ছিল। কি সমস্যা ছিল? এই যে রাসূলুল্লাহর শিখানো যেই দোয়া, এই দোয়া সে পাঠ করে নাই, এবং পবিত্র অবস্থায় যে তার যাওয়ার কথা ছিল ওইভাবেও সে যায় নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বলেছেন যে হিজরা কেন হয়? হিজরা হয় হলো এই কারণে, যখন স্ত্রীরা পিরিয়ডকালীন সময় থাকে, তাদের যখন হায়েজ হয়, এই অবস্থায় যদি স্বামী পাগল হয়ে যায় আর তার সাথে ওই চাহিদাটা পূরণ করে, আর পূরণ করার কারণে যদি আল্লাহ কোনো সন্তান দেন, সেই সন্তানটাও কি হয়? হিজরা হয়। সেই সন্তানটাও প্রতিবন্ধী হয়। তাহলে এই যে হিজরা হয়, এজন্য দায়ী কি আমরা? কে দায়ী? আমরা দায়ী। এখন জানাজার নামাজে সম্পত্তির ব্যাপারে, হিজরার ব্যাপারে কি? হ্যাঁ, তার এই শারীরিক এই যে অর্গান গুলো আছে, অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে, এগুলো যদি সিংহভাগটা যদি নারীদের মতো হয়, তাকে আপনি নারীর দিকে ধরবেন। আর যদি পুরুষের মতো হয়, তবে তাকে আপনি পুরুষের দিকে ধরবেন। ধরে এরপরে তার সম্পত্তি বলুন, তার জানাজা বলুন, তার শরীয়তের যে বিধিবিধান সেটা বলুন, সেটা তার উপরে কার্যকর হবে। কথা কি বুঝতে পেরেছেন?